ভালো দেখে সন্দেশ নিয়ে দেখি যা তাড়াতাড়ি যা। দিলেন তো 4 আনা, তো মানে বড় বড়। ও সেই জন্যই তো তোকে বললো যা। ছেলেদের আসবার সময় হলো মা, তুমি লুচিগুলো তাড়াতাড়ি ভেজে ফেল। আচ্ছা মা। আয় বাবা, আজ এত দেরি করলি যে? দেরি হবে না, আজ যে বিখ্যাত দিন। বিখ্যাত দিন? মাস পয়লা, মাইনের দিন না। এই না 1 2 এই 3। আবার তুই 100 টাকার নোট আনলি বাবা? ও ভাঙানি নেই না। আচ্ছা মা, পরে ভাঙি তো। মা মা মা, এই যে এ মাসে এই 150 টাকা বেশি আর দিতে পারলাম না, কারণ এই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা দিতে হবে তো। এটি হয়ে যাবে বাবা, এই রমেশ দিল 300 আর তুই দিলি গিয়ে 150, আর ওর সঙ্গে যোগ করো আমার 80। হ্যাঁ, আর দেখো মা, বাবার জন্য একবার খুব ভালো চিংড়ি এনেছি, তুমি বাবাকে দিয়ে দিও। না, ওটা তুই দিবি না। মা বড্ড খিদে পেয়েছে মা, আমার খাবারটা তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দিও, বুঝছো? আচ্ছা আচ্ছা, দিচ্ছি বাবা। ছোট বৌমা, এই টাকাগুলো আমার আলমারিতে রেখেছো মা, আমি লুচি খাচ্ছি। আমি যাচ্ছি না। বেশি রাত করো না জানি। না না, 2টি হাত খেলবো, ব্যাস চলে আস। इचक दाना बीचक दाना दाना ऊपर दाना इचक दाना बीचक दाना बीचक दाना। গান গাওয়া হচ্ছে, পড়তে বসা হবে কখন? পড়ছি নিচে, যাও শিগগিরি যাও। মোলাসেস 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 মানে ছোলা গুড়, মোলাসেস মোলাসেস মোলাসেস। একটু আসছে, চুপ কর। আসতে বললে পড়া হয় না? না হয় না। হ্যাঁ হয়, হ্যাঁ হয়। ঠিক বলতো, দিদির সঙ্গে এরকম করে কথা বলতে নেই। রাজীব লোচনেরা সকলে বাল্যবতী 51 পরিবারে, রাজীব লোচনেরা সকলে বাল্যবতী 51 পরিবারে। 51 ছাত্রীকে 51 পরিবার কাকে বলে? 51 মানে একসঙ্গে মিলেমিশে এক অন্যে যারা থাকে তাদের বলে 51 পরিবার। যেমন আমরা। নাতিছি ঠিক বলেছে, এখন মন দিয়ে পড়ো তো। 51 পরিবার মানে যারা একসঙ্গে এক অন্যে থাকে, 51 পরিবার মানে যারা একসঙ্গে এক অন্যে থাকে, 51 পরিবার মানে যারা একসঙ্গে এক অন্যে থাকে। একটু জল খেয়ে আসবো? আচ্ছা যাও, শিগগিরই চলে এসো। 51 মানে যারা একসঙ্গে এক অন্যে থাকে, 51 পরিবার মানে যারা একসঙ্গে এক অন্যে থাকে, 51। ও গুটি ছিল না, ও গুটি ছিল না, তোমার মন্ত্রী মার পড়বে যে। ওরক মার, এছাড়া আর আমার চাল নেই। কি মুশকিল, তারপরে তুমি 3 চালে মা খাবে? হই হব, তুমি নিজের গুটি সামলাও। আর সে তো আমি সামলাবই, তো তুমি ভুল চাল দিলে আমি বলতে পারবো না। নরেন ঘোষ ভুল চাল দেয় না, ইচ্ছায় খেলো না ইচ্ছায় চলে যাও। এই দেখো, কেতু খুঁড়তে গিয়ে আজ বাদে কাল তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে। আরে তুমি থামো তো, মনে পেয়েছি ওসব হবে না। না কি হবে নাকি? যারা দাবার চাল দিতে জানে না তাদের বাড়িতে আমার ছেলের বিয়ে আমি দেবো না, আমার সাফ কথা। এই দেখো, ভালো কথা। আমি তাহলে উঠি। পাগলামি করো না নরেন, আবার তো কাল সন্ধ্যে হতে না হতে খেলবার জন্য চটপট চটপট করবে, শিবুর বাড়িতে আবার লোক পাঠাবে। কখনো না, এই শেষ। কলকাতা শহরের দাবার জুড়ি মিলবে না ভেবেছো? তা কেন? তোর কথা হচ্ছে যে শিবু তোমার ছেলেবেলার বন্ধু, আর ওর তোমার ছেলের। রেখে দাও, জয়ন্তের জন্য রোজ 10টা বিয়ের সম্বন্ধ আস। আমার ছেলের বিয়ের জন্য ভাবনা। তা তো হবেই, কলকাতার শহরে তোমার 20-25 খানা বাড়ি,
জমজমাট ব্যবসা, তোমার ছেলের বিয়ে। আলবাত কত সব রায় বাহাদুর, কত হোমরা চোমরা প্রতি হপ্তাহে চিঠি দিচ্ছি। কবে থেকে বলছি পাকা টাকাটা সেরে নাও, আজ নয় কাল, এ মাসে নয় ও মাসে, যত সব টাল বাহা। কি মুশকিল। জানেন বাবা, অফিসে আমার কাজ দেখে সাহেব খুব খুশি হয়েছে। সামনের মাস থেকে মাইনে বাড়ি দেবে বলেছে, আর বলেছে কোম্পানি থেকে এখানে গাড়িও দেবে। খুব ভালো খবর। আমি জানতাম সাহেব আমার কথা রাখবে। কি গো, বলেছিলাম না সাহেব আমার কথা রাখবে? আমার বেশ মনে আছে, সাহেবকে যখন রমেশের কথা বলি, সাহেব আমার হাতখানা ধরে একটা লম্বা ঝাঁকানি দিয়ে বলেছিল, তোমার ছেলের ভাবনা এখন থেকে আমার ভাবনা মিস্টার বউ। হতেই হবে, হাজারো সাহেব তো। বাবা রমেশ, আরেকটা মাছ দিস। ওই ভবাকে দাও, মাছ খেতে ভালোবাসে। হ্যাঁ, যদি বাড়তি থাকে তো আমাকে দু একটা দিতে পারো। তুমি তো কিছু খাচ্ছ না সুরেশ, তোমার লেখাপড়ার কাজ। না না, আমার আর কিছু দরকার লাগে। তুমি বুঝতে পারছো না মেয়েটা, মাথা পরিষ্কার রাখতে হলে মাঝে মাঝে এইসব মাছের মুড়ো খাওয়া দরকার। বাবা তোমার চুরু। দেখি রাখ 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 রাখ। দামি সিগার মা, রাখো রাখো রাখো। মুখ ধুয়ে উঠে ভালো করে আরাম করে বসে বসে খাওয়া যাবে। হ্যাঁ, ভালো কথা রে। নরেন তো আজ তোর বিয়ের জন্য বড়। বারে, ওসব কথা শুনে আমি কি করবো? মা আমায় খেতে দেবে, চলো চলো। আচ্ছা বড় মুশকিলে পড়া গেল বাবা রমেশ। কেন? তুমিও বাড়িটা করে ফেলতে বললে, আমিও করে ফেললাম। এখন তো নরেন খেলতে গেলে রোজই মায়ার বিয়ের টাকাটা দিচ্ছে। তা মায়ার বিয়ের জন্য আপনি এত ভাবছেন কেন? আমরা যখন রয়েছি, কিরে বাবা? তা তো বটেই, তুমি যখন রয়েছে তখন আমাদের এত ভাবনা কি? কি বলবেন? হ্যাঁ, সে কথা তো বটে। বিরাট, দরকারের সময় যদি একটু বিলাসকে পাওয়া যাবে। জানি আমার শরীর খারাপ, কিন্তু তুমি কেন নেমে এলে বড় বৌমা? এই নাও রমেশের পান। আমি বিলেশকে একটু দোকানে পাঠিয়েছি। আপনি কেন আনতে গেলেন মা? আমি তো নিজে আনতে পারতাম। না না, তাতে কি হয়েছে মা? আমি তো এত অসভ্য হইনি যে ছেলেদের জন্য দুটো পান সেজেকে একটু জল গড়িয়ে দিতে পারবো না। যাও তুমি, যাও যাও। দেখলে মায়ের কাণ্ড। মা আবার কি করলেন? সিঁড়ি দিয়ে উঠতে আমার বুদ্ধার দরকার, সেজন্য তো বিলাস খেলাম। আহা, তাতে মা কি করলেন তা তো বোঝা গেল না। বিলাসকে বাজারে পাঠিয়ে নিজে তোমার পানটা দিয়ে গেলেন। বেশ তো ভালো কথা, তোমার শরীর খারাপ বলেই তো মা। সে কথা কেউ বিশ্বাস করে? আমি বলে তো সব মুখ বুঝে সহ্য। দেখি জল থেকে একবার। বিলাসকে নিয়ে পারি না বাবা। এক কথা কতবার বলি, খুঁজে জল রাখতে রোজ ভুলে যাবে। ছোট এক গ্লাস জল দিবি ভাই? বিলাস তো সেই বাজারে গিয়ে বসে আছে, দিচ্ছি বাড়তি। ছিলাম কি বড়দির তো শরীর খারাপ, কিন্তু বিলাসকে দিয়ে ঠোঙা ঠোঙা খাবার আনিয়ে। থামলে কেন বলো? জ্যোৎস্নাকে ভয় পাবার কিছু নেই, তোমার মাথায় নিচে চলবে। যাও, তোমার কাছে আর কোনোদিন কোনো কথা বলবো না। এই নাক মুলছি, এই কান মুলছি। কখন থেকে হাঁ করে বসে আছি, এতক্ষণের সময় হলো। এই নাক মুলছি আর এই কান মুলছি, আর কোনোদিন কোনো কথা তোমাকে বলবো না। দেখি কি কেন, কি জন্য কাকে দেখে নেবে? আর তোমাকে এবার একসঙ্গে নাক আর কান দুটো মুলতে হবে কেন? আমার নাক আমার কান। হ্যাঁ, তা তো বটেই। তুমি বাঁধাতে পারছি? নিশ্চয়ই সম্পর্ক একটা আছে বই কি। এখনো বিয়ের একটা বছর ধরেনি, এর মধ্যে তোমার নাক আর কান ফুলে গেলে আমি কিছুতেই সইতে পারবো না। আমার নয়, আমার নয়। মেজদার ঘরে থিয়েটার হচ্ছে। থিয়েটার? রেডিওতে? কি পালা? না, তোমার কিচ্ছু হবে না। চিরকালের পালা গো, চিরকালের পালা। নাও এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়া দেখিনি। আমাকে একবার বড়দির ঘরে যেতে হবে। এক গ্লাস জল না দিলে বাড়ি শুদ্ধ হয়তো হইচই পড়ে যাবে। কি মুশকিল, ক্যানাডিয়ান ইঞ্জিনের মতন আসারই বা দরকার কি? না এলেই তো পারো। আমার যেন অন্য কাজ নেই, তোমার সঙ্গে গল্প করলে চলে যাবে। আমি থাকতে বলেছি নাকি? বাবা রে বাবা, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। লক্ষ্মীটি বাবা রে বাবা, রান্না থেকে কি তোমায় 1 মিনিটের ছুটি নিতে নেই মা? তুই আর জ্বালাস মা। এই কখনো দুটি গেলে ভাজবো, এদিন কি বাড়ি শুধু লক্ষ্মী থাকবো নাকি? মা, তোমার মুখটা কিরকম শুকনো শুকনো লাগছে, শরীর ভালো আছে তো? দেখি তো।
দেখো তুই কলেজ ফেরত কাপড় আমার ছুলি তো সর্বনাশ করলে রান্নাঘরে আমি যাবো কি করে এখন? সর্বনাশ আমি করবি, করেছো তুমি। গা একেবারে পুড়ে যাচ্ছে, নিশ্চয়ই তোমার জ্বর। তুই বকিস, রান্না বান্না করতে গেলে অমন একটু হয় খুব হয়েছে। এখন চলো তো ওপরে গিয়ে সবে চল। দেখো আরে খাবারগুলো করতে হবে না, যার দরকার সে করে নেবে, তোমায় কিচ্ছু ভাবতে হবে। চলো 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 চলো, চুপ করে শুয়ে থাকো, আমি এক্ষুনি আসি। কি গো, শরীরটা কি খারাপ লাগছে? ডাক্তারবাবুকে? না না, ডাক্তার ডাকতে হবে না, আমার শরীর ভালোই আছে। ও মায়ার যত বাবা বাড়ি, তুমি কিছু ভেবো না। ছোট বৌমা, আর বাতাস করতে হবে না মা, তুমি নিচে যাও, ছেলেরা সব খাবে, তাদের দেখাশোনা করো। যাও, সবাই তো রয়েছেন মা, আমি একটু আপনার পাশে। না 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 না, তুমি যাও মা, তুমি না গেলে কেউ কিছু সামলাতে পারবে না মা। তুমি এখানে? তোমার শরীর খারাপ? না রে না, ভালো যায়। ও আচ্ছা, হ্যাঁ মা, একটা সুখবর আছে। কি বাবা? আমার মাইনে বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, তো ভাবছি রোববার দিনে অফিসের কয়েকজনকে বাড়িতে এনে খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। আচ্ছা আমি তাহলে ওনাকে বলি খবরটা দিয়ে। শুনছো, বড় খবর মাইনে বেড়েছে। হ্যাঁ, মাইনে বেড়েছে? সাহেব তাহলে কথা রেখেছে। তুমি এক কাজ করো, নরেন বাবুকে তার বন্ধু বান্ধবদের সবাইকে খেতে বলো, রবিবার এখানে খাবে। হ্যাঁ নিশ্চয়ই খাবেন বলছি, তাদের জন্য রমেশের চাকরি। আমি তাহলে চাই, আমি এখনই কিছু ব্যবস্থা করে রাখি। মালতী, শোনো, অফিসে আমার মাইনে বেড়েছে একেবারে 600 থেকে 1200 টাকা। সত্যি বলছো? আমার বাবু বিশেষ। বাহ, বড় সাহেব নিজে ডেকে বললেন। 1200 টাকা? যাক বাবু, এবার তাহলে দুখানা ভালো শাড়ি পরে বাঁচবো। শোনো, ভাবছি সামনের রোববারে বাড়িতে একটা ছোটখাটো পার্টি দেবো। অফিসে সকলকে বলে এসেছি, আর নরেন বাবু, মণিবাবু এদেরও। অফিসের সকলকে তো বলতেই হবে, কিন্তু নরেন বাবু, মণিবাবু। বাহ, ওদের বলতে হবে না, ওদের সুপারিশিত চাকরি। আমি ভাবলাম আমার জন্য একটা ভালো দেখে গয়না গড়িয়ে দেবে বুঝি। এখন থেকে তোমার সঙ্গে আমার 5 জায়গায় যেতে হবে তো। দেখো কাপড় টাপড় রাখবার মোটে জায়গা নেই, একটা খুব বড় দেখে আলমারি আর একটা সিলিং ফ্যান। মেয়েটা রাত্রে মোটে ঘুমোতে পারে না গরমে। আর আমার জন্য একটা খুব ভালো দেখে অর্গান হবে, সমস্ত হবে, অর্গান হবে, সিলিং ফ্যান হবে, তোমার শাড়ি গয়না হবে, মায়ার বিয়ে হবে। আগে পার্টি জামাটা ছবি। হ্যাঁ, পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। কতবার বলেছিলাম বাড়িতে ভদ্রলোকরা আসবেন, গায়ে জামা দিয়ে থাকবি। যা ঠিক জামাটা দিকে যা। হ্যাঁ যাচ্ছি। আর তুই এখানে কি করছিস? চল। মালতী, তোমার সঙ্গে আলাপ করেছি আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার সিনহা, মিসেস সিনহা, আর এটা বলতে হবে বুঝতে পেরেছি। আর তুমি? ও আমাদেরই আছে, আসো। মা সরে যেতে বর্দার অফিসের লোকজন ভাড়ার ঘরে চার্জ নিয়েছে, প্রবেশ নিষেধ। অফিসের লোকরা ঘরে ঘরে চার্জ দিয়েছে? হায় 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 হায়। সন্দেশ, চপ, কাটলেট, লুচি, গন্ধে একেবারে সারা বাড়িটা ভরপুর। তুমি একটা কিছু ম্যানেজ করতে পারলে না? একটু হাত সাফাই, একেবারে হোপলেস। কর্তৃপক্ষের করা নজর আর সাধ্যি সামনে করে, তার চেয়ে 1 গ্লাস জল করে দিই, খেয়ে পেটটা ভরিয়ে নাও। রামচন্দ্র, খালি পেটে জল খেলে আমার ভীষণ পেট ব্যথা করে। আমি একবার চেষ্টা করে দেখবো ছোটকা। তুই আবার কি চেষ্টা করবি? ভাড়া ঘরে গিয়ে সেট করে। পারবি না রে, বড্ড কড়া পাহারা, মার খেতে হবে। কাছে আয়, তোতে আমাতে দুজনে মিলে একটু লুডো খেলো। আশ্চর্য লোক বাবা, বলি লুডো না খেলে একটু পরিবেশন করলেও তো পারো। পরিবেশন?
ঠিক কি বলিস রে পল্টু? পরিবেশন করতে করতে কিছু কিছু খাবার নিজেদের পেটে ফেলে দেবো, কি বল? ঠিক বলেছে। চলো চলো চল 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 চল। কি করছেন মশাই? একটু তুলে ধরুন, একটু উঁচু করে ধরুন। বাড়ি ভর্তি লোক সবাই আসা যাওয়া করছে, কখন কার সঙ্গে আপনার ধাক্কা লাগবে আর সন্দেশগুলো মাটিতে গড়গড়ি খাবে, বোঝেন না? না না, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, উপরে আবার সবাই হাত গুটিয়ে বসে আছে। যান, আপনি সন্দেশটা উপরে নিয়ে যান। ঠিক বলেছেন। তাড়াতাড়ি খেয়ে ফেল, ওরা আবার দেখে ফেলবে। ও মা, তুমি? আমি চেষ্টা করছিলাম যতটা নলে কিঞ্চিত নিবেদন করতে, কিন্তু মায়াদেবীর সম্বোধনটা যেন খুব হয়েছে। কখন আসা হলো? আমি তো ভাবলাম তোমার পায়ের ধুলো কিছু পড়বে। না না, পায়ের ধুলো পড়বে না কেন? পরিবারের কথা একবার বর্ধমান যেতে হয়েছিল, তা তোমার চিন্তার কোনো কারণ নেই। কেন? ট্রেন থেকে ধুলো পায়ে এখানে আসছি তো, পায়ে প্রচুর ধুলো রয়েছে, ইচ্ছে করলেই তুমি যত বাজে কথা রাখো। আমার পড়ার ঘরে দিয়ে বসো। আমি শোনো না। এই যে ভাই জয়ন্ত, একেবারে পথের মাঝখানে এত ঠাকুরজি, কাটলেট গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো সেই কথা বোঝাচ্ছিলাম। তুমি কি বলছিলে? না, আমি বলছিলাম যে মানে এখন ভাই তুমি আমাদের একটু ভরসা, মানে দয়া করে কাটলেট গুলো যদি যথাস্থানে পৌঁছে যাও তাহলে আমরা জমিয়ে গপ্প করাই। এই তোমার মতো কনসিডার্ড লোক আমি দুনিয়ায় একটি দেখিনি। কি আবার হবে? এই নাও, দুখানা কাটলেট সঙ্গে করে নিয়ে যাও, দিব্যি জমিয়ে গপ্প করতে পারবে, বুঝলে? আকাশে ওনাকে না না, আগে ওকে দেবো। অত দরদে কাজ নেই। না শোনো না, তোমাকে এই জন্য আমি এত ভালোবাসি। ছোট বৌদি জিন্দাবাদ। তুমি যেন কি ছোট বৌদির সামনে? তুমি যেন জানো না করে সে দীর্ঘ। শোনো, বাবা। কার বাবা? আরে আমার বাবা। তোমার বাবা উপরে বসে খাচ্ছে। খাচ্ছে? 1 ঘন্টার জন্য একবার নিশ্চিন্ত। চলো পড়ার ঘরে গিয়ে নরক করে গুজার করে, হ্যাঁ চলে না, চুপ করে এখানে লক্ষ্মী ছেলের মতো বসে দেখি, আমি এক্ষুনি প্লেট নিয়ে আসছি। মিথ্যে সময় নষ্ট করবে, আরম্ভ করো। না, আমার মোটেই খিদে পাইনি, তুমি খাও। অসম্ভব, তুমি না খেলে কিছুই মুখে দিতে পারবো না। বাড়ি মেয়েদের বুঝে যখন তখন। তাহলে বলতে চাও যে হ্যাংলামিটা শুধু আমাদের, মানে ছেলেদের এক চেটিয়া? এ অভিযোগ মানতে রাজি নই। খাও বলছি। না কেন? আমি কি করে আগে খাই বলো তো? এই কথা, বেশ আমি আগে শুরু করছি। কি হলো? না না, লজ্জা করছে। লজ্জা করছে? হবে না, যেতেই হবে। 100 বার চেষ্টা করো। খাও 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 খাও, শিবির খাও। আরম্ভ কর। না হবে না? আচ্ছা, তবে এখান থেকে শুধু বাড়িতেই যাই। এই তবে এখনো লজ্জা গেল না? খাও, খেয়ে নাও না। না গাই, কি যে করো তুমি। কি করি আবার? খেয়ে নাও না। খাও 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 খাও। না পারবেন? দেখাচ্ছি। খাও খাও। কি বল কি বল কি বল কি বল? মায়া, এই রে, এই এই সারা দিন বলে আটকে যাবে। চট করে গিলে ফেলে সারা দাও না, আমি এখানে বসছি। জানো মনি, হারিয়েছিল সেবারে কিন্তু সেই ছেলেদের বাড়িতে। হ্যাঁ, সেটা হবে 1320 সনের কথা। শুধু মাছ মাংসের আইটেম হয়েছিল 16 রকম, আর মিষ্টান্নের পদ 22 রকম। ভাই সব ঠিক মতন পড়েছে ভাই? হ্যাঁ ভাই, সব পড়েছি। আর কি দেবে ভাই? আর কি দেবে? আর একমাত্র কলা ধাক্কা দিতে পারো ভাই, যদি তুমি একান্ত দিতে মনে পিছিয়ে দেবে। তাহলে একটা মিষ্টি দই ওখানে দিন। আমি আর পারবো না। আরে খাও কি পড়ে থাকবে, পড়ে অর্ধচন্দ্র তো টাকা। আবার কি? না না, ভয়ের কিছু নেই। না না, স্পেশাল পানের খিলি। পানওয়ালা নাম দিয়েছে অর্ধচন্দ্র। মুকুলে কেন কথা
হ্যাঁ রে পল্টু, আরতি এখনো পড়তে এলো না? খেলা করছে নিশ্চয়। কি জানি, আমি দেখিনি। দেখিস নি? না। ও বৌদি, আরতি কোথায়? আজ তো পড়তে এলো না। আরতি পড়ছে তো? পড়ছে কোথায়? ওপরে ঘরে। উপরের ঘরে? ওহো, তোমাকে বলা হয়নি। উনি বলছিলেন তুমি তোমার নিজের পড়া পড়বে, আবার আরতিকে পড়াবে, দুটো কাজ তো একসঙ্গে হয় না, তাই একটা মাস্টার রেখে দিয়েছেন। ও, তা গোড়ার থেকে রাখলেই পারতে, তাহলে আর এতদিন আরতির পড়ার ক্ষতি হতো না। মেজবাদি শোনো, আমি আর পল্টুকে বেশি দিন পড়াতে পারবো না, তুমি ওর মাস্টার রাখার ব্যবস্থা করো। জয়ন্ত, এই বিকেল বেলায় কোথাও এদিক সেদিক ঘুরে বেড়াবি কেন? বই নিয়ে পড়তে বসলি? শুধু শুধু এদিক সেদিক ঘুরে বেরিয়ে লাভ কি মা? তার চেয়ে ঘরে বসে বই পড়া অনেক ভালো। তাই বলে অসময় কেউ বই পড়ে না। কেউ না পড়ে আমি পড়ি। আর বই পড়ার কি কোনো সময় অসময় আছে না? অগুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ে লাভ কি বলো? তার চেয়ে বেঁচে থাকা আবার নাটক নভেল দিব্যি সময় কেটে যায়। এই দেখো, আমি কি তোকে ভবঘুরের মতন ঘুরে বেড়াতে বলছি? কেন, তোর কিছু আবার জায়গা নেই? না, কোথাও না। কেন, ও বাড়ি? কোন বাড়ি? কেন, তোর মাসির বাড়ি? আবার কোন বাড়ি? আমি আর ওখানে যাই না। কেন রে? এমনি। কেন আবার? না না, এমনি হতেই পারে না। নিশ্চয়ই কারোর সঙ্গে ঝগড়া টগড়া করেছিস। ও, তোমার ছেলে বুঝি অমনি ঝগড়াটে, যখন তখন যাত্রার সঙ্গে ঝগড়া করে? কোনোদিন আমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেছো? কই না তো। তবে দুম করে বলে দিলে আমি ঝগড়া করে এসেছি। কিন্তু মায়া তো সেরকম মেয়ে নয়। আরে মা, কি করে বোঝাবো যে আমার দুঃখটা কোনখানে? কি বলছিস বিড়বিড় করে? আর কি বলছিস বহু কষ্ট করে বলো, সব হিয়ালির কথা আমি বুঝি না। কি বিড়বিড় করতে দেখছো? বলছি যে ইয়ে, শুধু শুধু ও বাড়িতে যাবো কেমন করে? এই দিদিকে এই কাপড়টা দিয়ে আর বলবি যে উনি বেনারস থেকে এনেছেন। আরে ভগবান, কাকি বা বলছি আর কেই বা বুঝছি। এই দেখো, আবার কি বিড়বিড় করছিস? তুই কি বিড়বিড় তখন থেকে বলছি? বই পড়ছি, বিড়বিড় করছি তখন থেকে। হ্যাঁ, তবে যা। যাবো বলছো? হ্যাঁ। না বাবু, আমি গেলে নাকি ও মায়ের পড়ার ক্ষতি হয়। এই দেখো, আচ্ছা তুই তো যাবি দিদিকে কাপড় দিতে, মায়ের সঙ্গে গল্প নাই বা করলি? তুমি তো বলেই খালার মা মায়ের সঙ্গে গল্প নাই বা করলি। তুমি তার মেয়েটিকে চেনো না? আর বিচ্ছু, ওর গাঁটে গাঁটে বুদ্ধি। দেখা করে মাঝিমার সঙ্গে দেখা করে কাপড়টি নিয়ে দিয়ে বেরোবো, আর দেখবো সামনে এসে দাঁড়িয়ে আছে। তা তখন কি আর দুটো কথা না বলে চলে আসা যায়? বেশ, তো সামনে আসে নাই দুটো কথা বলবি। দুটো কথা? তবে তোমাকে বলছি, কমসে কম 200টি কথা বলবে আর 400টি জবাব নিয়ে তবে ছাড়ে। তা হোক, আজ বাদে কাল যখন বিয়েই করবি। মায়াকে বিয়ে করবা? বস, ওর মধ্যে আমি নেই। বালাই শাক, অমন কথা বলিস নি। আমার সে দিদিকে কথা দেওয়া আছে কবে থেকে। তুমি তো 7 তাড়াতাড়ি কথা দিয়ে ফেলেছো। যাই, দাও কাপড়টা। কিন্তু এই নে, ভালো করে সব বলবি, আর সবাই কে কেমন আছেন ভালো করে জেনে আসবি, বুঝলি? কি বিপদে ফেললে, যাও। ভালোই ভালোই ঘরে ফিরতে পারি তবে তো। না জয়ন্ত, এসো বাবা, এসো ভেতরে এসে বসো। না মাসিমা, বসবো না। আপনার রান্নাঘরটা ঠিক এয়ার কন্ডিশন মনে হচ্ছে না। মা আজ কাশি থেকে ফিরলেন, আপনার জন্য এই গরদের শাড়ি এনেছেন। নিজের শরীর খারাপ, আসতে পারলেন না তো আমাকেই নিয়ে আসতে হলো। যে খুব দামি শাড়ি বাবা, তোমার মায়ের দিন আমি জন্মে শোধ করতে পারবো না। কোনো ভাবনা নেই মা, আপনার সব ঋণ একদিন শোধ হয়ে যাবে। ও মা, সে আবার কি কথা? আমি কি সব জানি মা? ওসব মায়া জানে, আপনাকে বলতে বারণ করেছে। শোনো বাবা জান, তুমি এক কাণ্ড শোনো, কি ভেবে কি করে তা আমি কিছুই বুঝতে পারি না। আমারও ঠিক সেই অবস্থা মাসিমা। শুনলে বৌমা, জয়ন্ত তোমার ননদের কথাবার্তা কিছু বুঝতে পারি না। তুমি যাও বাবা, মায়ের পড়ার ঘরে গিয়ে বসো, আমি আজই সব সামনাসামনি জিজ্ঞেস করছি। সেই ভালো ভাই জয়ন্ত, শুনেছি ঠাকুরজির ঘরখানা নাকি এয়ার কন্ডিশন করা, তোমার কোনো রকম অসুবিধা হবে না। ও, যাও গিয়ে বসো।
আধুনিক সভ্যতায় মানুষের রক্তের লোভে মানুষকে আধুনিক সভ্যতায় মানুষের রক্তের লোভে আসা যাওয়া দুদিকেই খোলা আছে দ্বার, আবার আসিতে হয় এসো। সংশয় যদি থাকে কোনো ক্ষতি নাই, তবু ভালোবাসো যদি বেশো। কি হচ্ছে কি? পল্টু বাবু, কি পড়া হচ্ছিল? সামাজিক শিক্ষা। সামাজিক শিক্ষা? আরে বাবা, ভেরি গুড সাবজেক্ট। আচ্ছা পল্টু বাবু, সামাজিক শিক্ষা মানে কি জানো? জানো না? এই ধরো বাড়িতে কোনো অতিথি সজ্জন এলো, হ্যাঁ, তাহলে তাকে আদর যত্ন করা, তার জন্য এক প্লেট খাবার, ধরো এক কাপ চা, হ্যাঁ, তাড়াতাড়ি করে নিয়ে আসা। কেমন? তোমার জন্য আনবো জয়ন্ত কা? এই তো ঠিক বুঝেছো। আচ্ছা যাও, চট করে নিয়ে এসো। শোনো, সূর্য গিয়ে চুপি চুপি ছোট কাকিমাকে বলবে, বুঝেছো? আর কাউকে বলো না, পারবে? হ্যাঁ যাও। আমি যাই পিসিমা, যাও। দিনকে দিন তুমি কি হয়ে উঠছো বলো তো? এই দেখো, বুদ্ধি করে পল্টু বাচ্চাটিকে সরিয়ে দিলাম কোথায়, তার জন্য ধন্যবাদ দেবে তা না তার উল্টো। পরশুর থেকে আমার পরীক্ষা, ধন্যবাদ পেতে গেলে অঙ্কের খাতায় একেবারে। দেবী, অঙ্কের খাতায় যারা একেবারে, মনের খাতায় তারা ফুল মার্ক পায়। কিন্তু তাতে পরীক্ষায় পাস করা যায় না মশাই। হ্যাঁ, ওর পরীক্ষা। তোমার কাছে পরীক্ষাটাই এত বড় হলো কেন? আমায় পরীক্ষায় সাহায্য করবে বলে তুমি মার সঙ্গে কাশি পর্যন্ত গেলে না, আর এখন আমি লক্ষ্য করছো। এই যে বাবা জয়ন্ত, পড়ো আগে খেয়ে নেবো আগে। হ্যাঁ, আরে মায়া, তোর কি কাণ্ড বাণ্ড বলতো? আমার কাছে এত লুকোছাপা কি আছে শুনি? ও মা, তোমার কাছে আবার কি লুকোলাম? তুই নাকি ছোট বৌমাকে বলেছিস যে আমাদের দেনাপত্র যা আছে সব একদিনই শোধ হয়ে যাবে। তার মানে আমায় বলতে আবার বারণ করেছি? লেখাপড়া শিখে কি হুটুট করে চাকরি করতে যাবে নাকি? না না বাবু, ওসব নিপনা মেয়েদের আমি পছন্দ করি না। কি মুশকিল, আমি কি বলেছি আমি চাকরি করতে যাব? তাহলে ছোট বৌমাও কত বললে কেন? ছোট বৌদি বলেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কাউকে কিছু বলতে বারণ করিনি। বেশ, ছোট বৌমাকে জিজ্ঞেস করবো। কিছুই আর লুকোছাপা থাকবে না আমার কাছে, একদিন সব ফাঁস হয়ে যাবে। কি বলো বাবা জয়ন্ত? আগে হ্যাঁ, আমি একমত আপনার সঙ্গে। তুমি চুপ করো তো। মা, এসব বাজে কথা তোমার কান না দিলেও চলবে। দেখলে বাবা জয়ন্ত, মেয়ে কিরম ফোঁস করে উঠলো, দেখলে তো? আগে হ্যাঁ, না ছি মায়া, তুমি একটা বুঝলে মানে না। খুব হয়েছে, তোমাকে আর সর্দারি ফলাতে হবে না। আচ্ছা, আমি ছোট বৌমাকে জিজ্ঞেস করে দেবো। কি বলো বাবা? দেখছেন তো মাসিমা, আমাকে শুধু বোকা মেয়ে কোথাকার আমরা একটা গোল্ডেন অপরচুনিটি নষ্ট করে। আমি হলে মুখের উপর সব কথা খোলাখুলি বলে দিত। এদিকে বাবা দুবেলা মেশো রেখে টাকা রাখছি, সেটা জানো? সব জানি। তবে এখন লক্ষ্মী ছেলের মতো খাবারটুকু খেয়ে এখান থেকে সরে পড়ুন তো মশাই। হ্যাঁ? আমার অনেক পড়া বাকি আছে। হায় রে পড়া। বেশ, তুমি পড়ো আর আমি খাই। তোমার মেয়েও তো বড় হয়েছে, তাকে লেখাপড়া শেখাতে হবে, তার বিয়ে ভাবনা ভাবতে হবে। হবে তো এখন থেকে সব উড়িয়ে পুড়িয়ে দিলে চলবে কি করে? তখন তোমার দায় সামলাবে কি? কিছু দেয় তোমার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, বলছি মায়ার বিয়ের ভাবনা তুমি একা ভাববে কেন? আমার কিন্তু এসব কথা থাকা উচিত না, কিন্তু তবু মনে হয় বাবা নেই করছেন বটে, তার বাবার কাছে নিশ্চয়ই লুকোনো টাকা আছে। বাবার কাছে লুকোনো টাকা? হ্যাঁ। না না, সে এ বাড়ি তৈরি করবার সময় সব গেছে। আহা, সে তো জানি, কিন্তু নেই বলে কি একেবারে কিছুই নেই? বাবা এত বড় ভুল করবেন? ধরো তোমার যদি মাইনেটা নাই বা। সেটা অবশ্য একটা ভাববার কথা। আহ, এর মধ্যে ভাববার কি আছে? দেখছেন, ছেলেরা যদি দেয় মন্দ কি? অত বড় অফিসে এত কাল ধরে চাকরি করলেন, এই ছোট বাড়িটা করতে সব টাকা ফুরিয়ে গেল। আর বাড়ি কিছু একা তোমার জন্য হয়নি, কাজে তুমি বা দায় একা নেবে কেন? না বাবু, এ আমি হতে দেবো না, মরে গেলেও না। বাবা, মাছটা খেয়ে নে। কিরে, তুই খেলি না? না মা, খিদে নেই। মানে ওই একটা পার্টিতে যেতে হয়েছিল কিনা। পার্টিতে? আহা, মুরগা, মুসল্লাম, জাফরানি কাবাব এইসব ছিল তো দাদা। ওইসব খাওয়ার পরে কখনো ভালো লাগে? অর্গানের আওয়াজে আসছে তোমার কাছ থেকে নাকি দাদা? হ্যাঁ, মানে আজই কেউ প্রেজেন্ট করেছে বুঝি? না, ওই
আরতি গান শিখবে, তাই ঘরে যেন একটা নতুন সিলিং ফ্যান দেখলাম বড়টা। হ্যাঁ মানে রাত্রে মেয়েটা ঘুমোতে পারে না। ও তাই তুমি একটা সিলিং ফ্যান কিনে ফেললে, তাই না? মা আমি উঠলাম। কাণ্ড রেডিও যেন দেখেনি কখন। কিরে কি হয়েছে, কাঁদছিস কেন? রেডিওটার কাছে দাঁড়িয়েছিলাম, উঠে মাঝে এলো, ঘর থেকে তাড়িয়ে দিল। কি জন্য ঘরে ঢুকেছিলিস? রেডিও কোনদিন দেখিসনি? তোর দাদুর বাড়ির ঘরে ঘরে রেডিও, আর তুই রেডিও কোনদিন দেখিসনি? বল 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 বল, কি এমন বলেছি যে বাড়ি শুধু মাথা করে ছেলেটাকে মারধর করতে শুরু করেছে? চেয়েছি একটু বারণ করেছি, তাতে এত মহাভারত অসুস্থ হয়ে গেছে। মহাভারত তো তুমিই তৈরি করছো বড়দি, আমরা শুধু দেখে যাচ্ছি। হঠাৎ মনে হয় তোমার দামি জিনিস একটু হাতে দিয়ে ফেলেছে, তা বলে ছেলেটা কেমন কি হচ্ছে? কি হবে আবার? কি বড়দির ঘরে এখন নিত্য নিত্য শৌখিন জিনিস আসছে। এবার থেকে দরজায় তালা দিয়ে রেখো বড়দি, নলে ছেলেটাকে কোনদিন চুরির দায়ে ধরা পড়তে হবে। বেশ ভাই, তাই হবে। আমার ঘাট হয়েছে। দরকার কি ছিল থিমুরুলের চাকে ঘা দেবার? কেন ভয়টা কিসে শুনি? উনি তো আমাদের পরিচয় দিতে লজ্জা পান। দামি জিনিসকে আমরা কোনদিন দেখিনি নাকি? দরকার হয় দেখে আসুক গিয়ে আমার বাপের বাড়িতে। অমন রেডিও ফ্যান আমাদের ঘরে ঘরে। এই দেখ বাবা কান্না শুরু করে দিলে। মেয়ে ছেলে চোখে জল দেখলে আবার আমার চোখে জল হওয়ার উপরে গড়িয়ে আসে। এই শোন না, শোন না, বললাম রে বাবা, শোন না, লক্ষ্মী কি ওঠো না। চলো চলো, आओ 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 आओ, আস্তে 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 चल 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 सीरियस आस्ते चल। देखो कितना टका दाम है जानता है? हाँ बाबा जानता है। बड़ो मोदी का अलमारी है। हाँ अरे ठीक से ले जाओ, मत खराब करो। देखो देखो देखो, आस्ते आस्ते उठाओ, टूटेगा मत। देखो आस्ते, पॉलिश मत खराब करो। अरे नहीं बाबा खराब करता है, ठीक से उठाओ। देखो अटक जाएगा, ये देखो अटक गया। अरे अटक गया, चलो ऊपर चलो। अरे नहीं बाबू कैसा जाएगा? नहीं जाएगा बाबू। हाँ राम सूरज उतर दियो, नहीं जाएगा बाबू, सब टूट जाएगा। देखो आस्ते आस्ते, देखो देखो। দিদি কত দাম পড়লো কি জানি ভাই, অনেক হবে বোধহয়। তা হবে, কত বড় আলমারি, অনেক দাম তো হবেই। কিরে বিলা দাঁড়িয়ে আছিস তো? अरे बाबू ये जाबे ना, सीढ़ी बहुत छोटा है, की करे जाबे? बोल একবারই যাবে না? आगे ना हुजूर, जाबे ना। তাহলে কি করা যায়? তুই বাবা এত বড় আলমারি কিনলি কেন বলতো? একটা ছোট থেকে আলমারি কিনলি তো অতগুলো জিনিসপত্র ধরবে কোথায়? এটা কি করা যায় বল দেখি? সিঁড়িটা আমার ছোট হয়ে গেছে। অবিলে দেখ না বাবা, দেখ না, একটু চেষ্টা করে দেখ না। दूर बाबू तू माथा खाए के? अरे बाबू माथा की करे, हमारे की करे, सीढ़ी बहुत छोटा है, जाबे ना। अरे आज के जाते बाबू, ऐसे हमारी इच्छा है, मुझे पारबे ना। আপনি যা খুশি করিয়ে দিন, যা। রাম সুরাজ बैठ जा। আরে আরে কি ব্যাপারটা বলো না। আরে ব্যাপারটা না বললে আমার এত বুদ্ধি নেই যে আমি ধরে ফেলবো জিনিসটা কি। বলছি শোনো, আজকে বিকেলে যদি তুমি থাকতে না। আবার হাসতে শুরু করলো। তোমার আস্তে আস্তে পেট ব্যথা হবে। আর বলবে কি না? বলছি বাবা, বলবে কি না? আজকে বর্ধা না ইয়া আপনারা আলমারি নিয়ে এসেছে। তারপর আলমারির মধ্যে হাসির কি থাকতে পারে? কি না থাকতে পারে তাই বলো? বর্ধির মুখ না কুইন ভিক্টোরিয়ার মতো বাড়ি টুয়ে উঠলো। সারা বাড়ি ওই চই ওই চুই। বর্ধা এমন হয়েছে আরম্ভ করলো না যেন এবারে যুদ্ধ করে ফিরলো। কিন্তু আলমারি আর ওঠে না। কেন কেন? আরে কেন নয়,
কি করে যে উঠবে টের পাতাই তো কেউ বলে না। বন্যা বলছে উঠাও, বিলাস বলছে ঠিক করকে করকে উঠাও, আর কুলিরা কুলিরা বলছে कैसे उठाएगा। ওর মায়ের সঙ্গে কি কথা কাটাকাটি। বড়দা বললো সিঁড়িটা আরো বড় করা উচিত ছিল, রইল আলমারি এখানেই পড়ে। বাবা তারপর বাবা এসে দোতলার থেকে একটা দড়ি নিচে ফেললো, তারপর আলমারিটাকে বেঁধে ছুটুর করে কিছু বলবে? আমাদের কি আর বলার মুখ আছে ভাই? আমরা এখন চোরের দায়ে ধরা পড়েছি, এখন শুধু শুনে গেলাম। না না না, ওকে আমি বলছিলাম যে থাক ভাই, একটা ছোট ছুতো নিতে এসেছিলাম, তার দরকার হবে না। তুমি কি বলো তো বাপু, ইশারা করে একটু মানাও করতে পারলে না? হাজার রকম ভাবে ইশারা করার চেষ্টা করছি, তুমি তো নিজের কথা বলা নিয়ে মশগুল ছিলে। কি হবে গো? অ্যাটম বম, মহাপ্রলয়। কি দেখো, আমি একটু মজা করার জন্য করেছিলাম, আমার অন্য কোনো, বিশ্বাস করো তুমি। হ্যাঁ আমি তো বিশ্বাস করলাম, এখন যাও। তুমি একবার কি, তুমি যাও, তুমি একবার যাও না, তুমি যাও, যাও না, তুমি যাও, যাও। তবে আর বলছি কি, আলমারি দেখে ছোট ঠাকুরপোর সঙ্গে সে কি হাসাহাসি। আমার নাকি দেমাকে মাটিতে পা পড়ছে না। তুমি মায়ের সঙ্গে ঝগড়া করেছো, আরো কত কি। কি রাখো সব, আগে বলো কবে এ বাড়ি ছাড়ছো? বাড়ি ছাড়বো? এখানে থাকার সুখটাই বা কি আছে? আমাদের ভালো দেখে বাড়ি শুধু সকলে তো হিংসে জ্বলে মরছে। হিংসে করবো কি আছে? মাইনে পাই তো মাত্র 1200 টাকা, এত বড় সংসার, তাতেই তো 5 জনের জ্বালা। এখানে থাকলে আরো কত কি দেখতে হবে তার ঠিক নেই। তার চেয়ে মানে এখান থেকে সরে যাওয়াই ভালো। কি বলছো কি? নিজেদের বাড়ি ছেড়ে চলে যাবো? তাছাড়া উপায় কি বলো? এই বাড়িতে তোমার উপরে কারোর কোনো দরদ আছে ভেবেছো? সবাইকার নজর তোমার ওই মাইনে কটা টাকার উপর। ইচ্ছে ভাড়াটে বাড়ি ঢের ভালো। বাবা কি বলবেন? দোহাই তোমার, তুমি ওসব যাতা ভেবো না। না মা, তো তুমি বুঝতে পারছো না, বাবাকে বলবো কি করে কথা? তুমি কিচ্ছু ভেবো না, বাবাকে বলার ভার আমার হাতে ছেড়ে দাও, আমি সামলে নেবো। এখন কোনোদিন তো আমার একটা কথা রাখলে না। চিরকাল সবাইকার ঠাট্টা তামাশা সহ্য করে আমাকে এখানে থাকতে হয়েছে। আমার একটা কথা রাখো, তুমি অন্য জায়গায় উঠে যাওয়ার ব্যবস্থা করো। এখানে আমি আর এক দণ্ড টিকতে পারছি না। তুমি কি বলছো নরেন? একসঙ্গে এক অন্যে মিলেমিশে থাকা এখন ভালো না? আমাদের বাপ পিতামহরা তাহলে ওয়ে তাদের যুগ অনেক দিন পার হয়ে গেছে। তখন 5 জনের রোজগারে 50 জন মিলে খেত, আর বিনা মেহনতে অন্ন ধ্বংস করে একদল নিষ্কম্মার সৃষ্টি হতো। হ্যাঁ, কিন্তু তাতে আত্মীয় স্বজন সম্বন্ধে একটা শ্রদ্ধা ভালোবাসার ভাব থাকতো। পরস্পরের জন্য প্রত্যেককে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হতো। ঠিক বলেছো দাদা, সেই ত্যাগ শিকারে একটা মহিমা ছিল। খামোমনি বেশি, সেসব মহিমার দিন এখন আর নেই। এটা হচ্ছে নিছক ব্যালেন্স শিটের যুগ, বুঝেছ? আজকের দিনে ত্যাগ করা হচ্ছে অপরাধ, ভালোবাসা টালবাসা হচ্ছে একটা রোগ। কথাটা কি জানো? ছেলেটি বড় হলেই একটি স্বাস্থ্যবতী পাত্রী থেকে তাকে বিবাহ দিয়ে দাও, তারপর হনিমুন করবার জন্য আলাদা ফ্ল্যাটে পাঠিয়ে দাও। না করেছ অমনি অশান্তি। সাহেবরা তো তাই করে। আর থাকি তো, আমি তখন চিটাগাঙে মিলিটারি কন্ট্রাক্টরের কাজ করি। সেই সময় মেজর জ্যাকসন সাহেবের বড় ছেলে হঠাৎ বিয়ে করে ঠাঁ করে স্ত্রীকে নিয়ে কলকাতায় এসে আলাদা বাড়িতে বাস করতে লাগলো। তা বলে আমাদের সংসারে? আহা, আমাদের সংসারটা তো সৃষ্টি ছাড়া কিছু নয়। আজকের দিনে আর 5 জনে যা করছে আমাদেরও তাই করতে হবে। যে জিনিস আর সম্ভব নয় তা নিয়ে মরা কান্না কেঁদে লাভ কি? না, এই আমি মানতে রাজি নই। তুমি বাপের এক ছেলে, তোমাকে তার ভাগাভাগির ঝামেলা পোয়াতে হয়নি। তোমাদের সকলেরই তাহলে একমত? যতদিন বেঁচে আছো, হাতে পয়সা কড়ি আছে, ততদিন ছেলেরা মিলেমিশে থাকবে। তারপর চোখ বুঝলি ব্যাস সুর করে এক একজন এক একদিকে চলে যাবে। কে কি বিপদ, তুমি যে এবার বোম ভোলা হয়ে গেলে। এসো দুহাত বসা যাক। না দেখো, আমি আজ এখন উঠি, রাত্রি হয়ে গেছে। পাগল বদ্ধ পাগল, ঠাট্টা তামাশা কিছু বোঝে না।
নরেনের আড্ডা আজ যাবো না। এই দেখো আবার কিছু কাণ্ড মাণ্ড বাঁধিয়ে এলে নাকি? আরে না না না, আরে বুড়ো বয়সে ভিনরতি ধরেছে, বলে কিনা যে একান্নবর্তী পরিবার আর ঠিক পারে না, ছেলেদের বয়স সব দূর করে তাড়িয়ে দাও, বুঝলে কিনা? ও তাই বলো, আমি ভাবলাম আবার একটা কি কাণ্ড বাঁধিয়ে এলি। না না না, কিছু না, আড্ডায় আর যাবো না, ব্যাস বাড়িতে বসে বসে দিব্যি রামায়ণ মরদ করবো, সময় কেটে যাবে খুনি। তা যাক শোনো, হ্যাঁ রমেশ বলছিল ওর অফিসের কাজকর্মের বড় চাপ পড়েছে। তা তো পড়বে না, অতগুলো টাকা মাইনে দিচ্ছে, তারপর গাড়ি, আরো কত কি। দেখো তুমি বাবু একটা কাজ করো, তুমি একটু রমেশের খাওয়ার দিকে নিজে একটু নজর দিও। হ্যাঁ তাই রমেশ বলছিল কি জানো, বলছিল যে এখন থেকে অফিসের কাজ বাড়িতেই করবে। বেশ, তো ভালো কথা তো, এইটা আবার অত ইয়ে করার দরকার কি? কিন্তু ঘর কোথায়? অফিসের বড় সাহেব বলেছে যে অফিসের কাছে একটা বাড়ি দেখে নিতে, ভাড়া তারাই দেবে। রমেশ এই বাড়িতে তাহলে থাকবে না? কি জানি বাবু, আমিও অত বুঝি না, তুমি নিজে একবার জিজ্ঞেস করো। রমেশ তাহলে এ তো আমি স্বপ্নেও ভাবিনি গো। রমেশ এতে এত ভাববার কি আছে? সে তো কাছেই কোথাও থাকবে, দিলের তার কাছে থাকবে, তুমি অত ভেবো না, সেই দেখাশোনা করবে। কি সুন্দর খেতে মা, কে এনেছে? তোমার বাবা এনেছেন, আর কি আনবে? ওইটুকে দেখে নিয়ে আসবো? ওকে আমি পরে দেবো, তুমি খেয়ে নাও দেখি। রমেশ, তাড়াতাড়ি খেয়ে মুখে মুখে ফেল। কেন মা, যা বলছি তাই কর। রমেশ আছো? বলুন বাবা। রমেশ কোথায় গেল মা? উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ও বেরিয়ে গেল? হ্যাঁ। আমার জরুরি কথা ছিল মা। ও আমাকে বলুন না, আমি বলে দেবো। হ্যাঁ মা, শুনুন রমেশের নাকি এখানে অসুবিধা হচ্ছে, ও নাকি। হ্যাঁ, বড় সাহেব বলছিলেন বাড়িতে বসে কাজ করতে না পারলে, মানে আরো উন্নতি করতে গেলে বেশি কাজ করতে হবে। তো ও তো আমায় বললো না কেন মা? যদি অসুবিধা হয় ও না হয় বাইরের ঘরে কাজকর্ম করতে পারে, আমি না হয়। না, তা যদি হতো তাহলে উনি কি আর বাড়ি ছেড়ে চলে যেতে চাইতেন? আমাদের কি ঘর সংসার ছেড়ে যেতে ইচ্ছে করে? আরো কিছু যেতেই চায় না। আমি জানি মা, তুমি আরো কি যাবে না, আমি জানি তোমরা যেতে চাইবে না। মা তুমি রমেশকে বুঝিয়ে বলো ও যেন এক্ষুনি বাড়ি ভাড়া না করে, জানলে? কিন্তু বাড়ি তো ভাড়া করা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, মানে ও আচ্ছা মা, আচ্ছা। लाओ जल्दी लाओ। हाँ पकड़ो, अरे पकड़ो ठीक से। हाँ रखो। अरे कैसा आदमी आते? हाँ जनाना का माफी फूस करते काहे बाबा? करेगा बाबा को छोड़ के चला जाता देखते आता नहीं। कानो भाई कानो, दिल चाहे तो जितना तुझसे जोर से फुसफुसाओ, लेकिन हाँ हमारा इंजन ठंडा ना करो भाई। करेगा हमें बड़ा मोदी के पास एक दिन थकते नहीं पड़ेगा। अच्छा अभी उठो, चलो नहीं जाएगा। अरे चलो বাবা রমেশ। ওই মালতী, তোমার হলো? শিগগির এসো। যাকে বাবা মাকে দেখিস না, ওদের যেন কোনো কষ্ট না। আমি যাবো না। লক্ষ্মী দিদি আমার, তুমি মায়ের সঙ্গে আবার আসবে কেমন? বাবা
বাবা, বাবা, মা আসো। আচ্ছা বাবা, তাহলে একটু বসো, আমি আসছি। কোথায় চললে মা? হ্যাঁ, রমেশের বাসায় মা, বিলেসি নিতে এসেছে। বাবাকে জিজ্ঞেস করেছো? উনি তো বাড়ি নেই। না মা, বাবাকে না জিজ্ঞেস করে তোমার কোথাও যাওয়া ঠিক হবে না। শোনো মেয়ের কথা, ছেলের কাছে মা যাবে, তার আবার জিজ্ঞেস করে কি আছে? দিলে চল বাবা, চল চল। এই বাড়ি মা থাকবেন, এই বাড়ি সোজা ওপরে চলে যান মা থাকবেন, সামনেই গিয়ে পর্যাপ্ত ঘর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাওয়ার সময় আমাকে ডাকবেন মা থাকবেন, আমি কাছাকাছি থাকবো। কি বলছো? দেখিনি তো কোনো দিন। নতুন কোনো যেতে হবে। মিসেস বোস কাকে কি বলছো? চলো। কালা নাকি? দেখতে পাচ্ছ না গিয়েও ভূত। আমার মালতী বৌমা কোথায় আছে জানো? আপনি কখন এলেন? কে নিয়ে এলো? বিলাস মিস্ত্রি। বৌমা, তুমি তো বড় বৌমা। ওই দেখো মা, দেখো পোড়া চোখে চিনতে পারিনি মা। হ্যাঁ মা, তোমার এই কি রকম চেহারা হয়ে গেছে মা। চেহারার মধ্যে আবার কি দেখলেন? বড় শুকিয়ে গেছে মা, চুলগুলো কি রকম, মুখে কি আলতা মেখেছে দেখি মা। চলুন চলুন ভেতরে চলুন। হ্যাঁ মা, আমি ঠিক দেখছি তো? তোমার ঠিক 16 বছরের খুকির মতো দেখাচ্ছে। চলুন আপনার ছেলের কাছে চলুন। আচ্ছা মা, আচ্ছা। কে মিলিদি? আমার বড় বৌমা। আমরা মনে করেছি। এই দেখো মা এসে গেছেন। তোমায় কিচ্ছু ভাবতে হবে না বৌমা, আমি সব ঠিক করে দিচ্ছি। রোগা শরীর তোমার আরো রোগা করে ফেলেছো। আমি জানি একটা কাণ্ডমাণ্ড বাঁধাবে। বাবা রমেশ, খুব হয়েছে, চল বাড়ি ফিরে চল। এই বুড়ির কাছে না থাকলে তোদের কারোরই শরীর ভালো হবে না। হ্যাঁ বাবা, আমার আরতি দিদি কোথায়? বোধহয় গান টান শুনছে মা। ও তা শুনো শুনো, তা এখন আমাকে কি করতে হবে তাই বলে দে। না, তোমায় কিছু করতে হবে না। এ মালতী, তুমি দেখো তোমার সব অতিথিরা এসছেন। ওরা তোমারও অতিথি? আহা, তাই হলো। বাবা না বাবা, তুইও বাড়ি চল,
তোরও যে চোখে মুখে কালি পড়ে গেছে। ওটা সভ্য হওয়ার কালি। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, এটা আচর জায়গা, এখানে তোমাকে মানাতে হবে। চলো বাড়ি। আধুনিক সমাজ আমরা ম্যানার্স মেনে চলি, বিয়ে কথা বলি ও কালো আমাদের চামড়া। অতি আধুনিক সমাজ আমরা। রুমালে মুখ থেকে কাশি, ঠোঁট না খুলে মোরা হাসি। রুমালে মুখ থেকে কাশি, ঠোঁট না খুলে মোরা হাসি। ধুতির বদলে প্যান্টে মেজাজ পাই, চাদর ছেড়ে মোরা পরি যে নেকটাই। প্রিয়ারে ডাকি হানি, টাকারে বলি মানি। প্রিয়ারে ডাকি হানি, টাকারে বলি মানি। ঘরকে বলি মোরা কামড়া। ও কালো আমাদের চামড়া, অতি আধুনিক সমাজ আমরা। ডিনার খেতে ভালোবাসি, পেলাম ঠকে বয়সী। ডিনার খেতে ভালোবাসি, পেলাম ঠক বয়াসি। সিলিং ডগ তো পার্টি পিকনিক, বিয়ার বট হেয়ার ঠোঁটে লিপস্টিক। বাংলা ভাষা ভুলি কখনি ভুলি তুলি, বাংলা ভাষা ভুলি কখনি ভুলি তুলি। না দিছি না বিলিতি আমরা, মোরা না দিছি না বিলিতি আমরা। ও কালো আমাদের চামড়া, অতি আধুনিক সমাজ আমরা। ম্যানার্স মেনে চলি, বিয়ে কথা বলি। ও কালো আমাদের চামড়া, অতি আধুনিক সমাজ আমরা। ভীষণ কাণ্ড, সাংঘাতিক ব্যাপার। কি হলো? যুদ্ধ, ভূমিকম্প, রায়ত? তার চেয়েও সাংঘাতিক। মাইনে বেড়েছে। কার আবার? আমার। তাও 5 নয় 10 নয়, একেবারে 100 টাকা। তাহলে এবার হিসেব করো এখন থেকে কত মাইনে পাচ্ছি। দাঁড়া দাঁড়া, কাগজ পেন্সিলটা বার করি। ও ঠাট্টা হচ্ছে? না না, ঠাট্টা করছি। চলো বাবাকে খাবারটা দিয়ে আসি। এখনো খাবার টেবিলে ওল্ড ম্যানকে একেবারে শাক লাগিয়ে দেবো। তার আগে মিষ্টি মুখ করাও। আর বোধহয় বর্দা মেজদার কাছে হাত পাততে হবে না। মধুসূদন মুখ তুলে চেয়েছেন, আমি হরিণর দেবো। তুমি কবে যাবে? তুমি বোধহয় শুনতে ভুল করেছো। ভবিষ্য বলছে ওর মাইনে বেড়েছে। শুনেছি, এখনো কালা হয়নি। ওকে বলো এ বাড়ি থেকে কবে যাবে। নিজে যদি না যায় আমাকেই যেতে বলতে হবে। দেখো দিদি কি কাণ্ড মান্ড, আমি আর পারি না বাবু। বাবা ভাবে, তুই কিছু মনে করিস নি বাবা। ভাবনায় চিন্তায় আমার মাথা ঠিক নেই, আমি ওকে বুঝিয়ে বলবো। না মা, এরপর তুমি আর ওকে কিছু বোঝাতে যেও না। বাবা অবুঝ হয়েছেন বলে তুমিও তাকে ভুল বুঝবে? অবুঝ আমি হইনি রে, অবুঝ নই। বাবা যে কথা বলেছেন তারপর এখানে থাকলে অশান্তি শুরু বেড়ে যাবে, আর কিছু না। তোমরা যদি সকলে একে একে এইভাবে চলে যাও, তাহলে আমরা কি করে থাকি বলো তো?
মা, আর তোর কষ্টকে আমি বুঝি না, কিন্তু উপায় কি বল? বড়দা মেজদা যে অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে। না না সর্দার, বড়দা মেজদা অন্যায় করেছেন বলে তুমি কেন তার প্রায়শ্চিত্ত করতে যাবে? বাবা কখনো এই কথা মন থেকে বলেননি। হঠাৎ অভিমান করেই বলুন বা রাগ করেই বলুন, তার কথা তো মিথ্যা হতে দেওয়া যাবে না বোন। আমাকে যে যেতেই হবে। তুমি না হয় বাবার কথা রাখলে, কিন্তু নতুন বাড়িতে আমি একা থাকবো কেমন করে? না না, আমি কিছুতেই থাকতে পারবো না। না না জ্যোৎস্না, আমি যা ঠিক করেছি তার কিছুতেই নড়চড় হবে না। আমি হাসি তামাশা করে বেড়াই বটে, কিন্তু আমারও নিজস্ব একটা মতামত আছে। সর্দার, দোহাই তোমার, সংসারটাকে এইভাবে ছাড়খাড় হতে দিও না। কিছুই হবে না রে, কিছুই হবে না। সংসারের চাকা ঠিক গড়িয়ে যাবে। সত্যি যদি কোনোদিন সময় হয় আমি নিশ্চয়ই আসবো, তোকে কথা দিচ্ছি। কিন্তু আজ আমাকে যেতেই হবে রে। ওগো, ভাবো তো কোনো দোষ করেনি, তুমি শুধু শুধু ওর উপর রাগ করছো কেন? শুধু শুধু নয়, অনেক কারণ আছে। দোহাই তোমার, তুমি আমি আগে বলো, আমি যে সারা রাত ভেবেও কিছু ঠিক করতে পারিনি। তা যদি পারতে, রমেশ যেদিন আলাদা বাসা করতে চেয়েছিল সে কথায় তুমি সায় দিতে না। সুরেশ যেদিন কলেজের দোহাই পারলো সেদিন অন্তত তোমার বোঝা উচিত ছিল। তোমা, তারা তাদের চাকরির সুবিধা হবে বলে আলাদা বাসা করলে, আমি আপত্তি করবো কি বলে? বাঁধে যখন ফাটল ধরে গোড়াতেই সেটা বন্ধ করতে হয়, নইলে বেনো জল এসে সব ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে যায়। ভাবে সে আজ কোনো দোষ করেনি, কিন্তু খুব শিগগিরই সে করবে করবে। তোমরা আমাকে বিরক্ত করো না, একটু একা থাকতে দাও, যাও যাও। বাবা, ছোটদারা চলে যাচ্ছে, তোমার সঙ্গে দেখা করতে আসছে। আমার কাউকে দরকার নেই, যাক যাক। দুদিন বাদে তো যেতুই, তার চেয়ে আগে থাকতে যাওয়াই ভালো। বাবা, থাক বাবা থাক, যেখানে থাকো সুখে থাকো। চলি বোন, আমার নতুন বাড়ির ঠিকানা জানাবো, একদিন যাস। দুর্গা দুর্গা, তুমি খেলে না? কাল থেকে আর এবারে দিও না, আমার ঘরে আমার খাবার দিও, জানো?
করে মাকে ডেকে নিয়ে এসো। তোমার মামা বাড়ি যেতে হবে। মা কখন চলে গেছে? হ্যাঁ, চলে গেছে? হুম। ও, একটু দেরি হয়েছে, আর অসুবিধা না। বাবা, তুমি একদিন আমার দাদুর বাড়ি নিয়ে চলে যাও। হবে এখন? তুমি তো রোজ বলো হবে এখন, হবে এখন, একদিন মতো নিয়ে যাও না। পল্টু, দাদু, ঠাকুমা, পিসিমা এদের জন্য খুব মন কেমন করে না? করবি, একেবারে একলা তো। আচ্ছা, তোকে রবিবার দিন আমি ঠিক নিয়ে যাবো, কেমন? খুশি তো? আচ্ছা, যা খেলা করবি। দিদি, ও মা, এসো 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 গো, এসো এসো, বসো ভাই বসো। মন্দিরে গিয়েছিলাম। তা কেমন আছো দিদি? অনেকদিন এদিকে আসতে পারিনি। আর ভাই, আমার থাকা না থাকায় কিছু যায় আসে না। ওকে নিয়ে বড় মুশকিলে পড়েছি। দিন রাত্রি বাইরের ঘরে চুপ করে বসে থাকে, তোমাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে। সবই আমার অদৃষ্ট। হ্যাঁ, অদৃষ্ট ছাড়া আর কি। নইলে এমন বাপ মা ছেড়ে ছেলেরা কখনো চলে যায়? আমি তো শুনে অবাক। না না, ছেলেদের কোনো দোষ নেই ভাই। রমেশ সুরেশের এখান থেকে চাকরি করতে বড় অসুবিধা হতো, তাই অফিসের কাছে একটা বাসা নিয়েছে। তা নাহলে ইচ্ছে করে ছেলেরা আমাকে ছেড়ে যেত। ও তাই নাকি? আমি তো শুনলাম ইচ্ছে করেই। তার শুনবে না কেন? ওদের খারাপটাই সকলে দেখে, ভালোটা তো আর কেউ দেখে না। এর ওপর আবার বৌমাদেরও কি যন্ত্রণা বলো তো। তাদের কথা আর বলো না। যাবার সময় কি কান্না, কোনো গতিতে গাড়িতে দিয়ে উঠেছে। আহা, তা তো হবেই। বাপ মাকে ছেড়ে যেতে হচ্ছে, কি কম কথা। আর কি বলবো ভাই, ভবিষ্যৎটাকে উনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। উমা, কেন? কি করেছিল সে? কিছুই করেনি, শুধু বলেছিল মাইনে বেড়েছে। তা সে তো ভালো খবর। ওর কাছে নাকি এটা খারাপ খবর। বললেন মাইনে যখন বেড়েছে এটাও যাবে, আগে থেকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমার পাপের ভোগ, সেই ফল ভোগ করছে। তুমি কিছু ভেবো না দিদি, আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায় ভালোই, সবই ভগবানের ইচ্ছা। বাড়িটা খাঁ খাঁ করছে, মায়াটারও মুখটা শুকিয়ে গেছে। এখন ওর বিয়েটা হলে আমি নিশ্চিন্ত হতে পারি। বড় লক্ষ্মী মেয়ে, অমন মেয়ে আর একটিও আমার চোখে পড়েনি। সেদিন ওর কাছে জয়ন্ত বিয়ের কথা পাড়তে গিয়েছিলাম। আহা, হিরের টুকরো ছেলে, আর কি মিষ্টি কথা। আমাকে মাসিমা বলে ডাকে, প্রাণটা আমার জড়িয়ে যায়। আমিও ওকে মায়ার বিয়ের কথা বলেছি, তো উনি বললেন সবই তো জানো, আমি তার ইচ্ছে করে বিয়েটা আটকে রেখেছি। কি বলবো ভাই, বলবার কিছু নেই। আচ্ছা তুমি বলো তো দিদি, ছেলের বিয়ে সে তো উনি ঠিক করবেন, আমি তার কি জানি। আমাকে বললেন দেখা হলেই বলেছি, 1000 বার বলেছি আমার জন্য পুত্রদায় হয়েছে। এসব কথা শুনলে রাগ হয় না? রাগ তো হবারই কথা। সেদিন উনিও বললেন অদৃষ্টে থাকলে হবে। আমি বললাম সে আবার কি? উনি বললেন টাকা। তা আমি বললাম ও তো রমেশ ভার নিয়েছে। এই ওর মুখখানি হাড়ির মতো হয়ে গেল। জানি তো বোন, এই বাড়িটি তৈরি করতে সমস্ত টাকাই তো খরচ হয়ে গেছে। তুমি কিছু ভেবো না দিদি, রমেশ যখন ভার নিয়েছে তখন সব ঠিক হয়ে যাবে। আর তাহলে আমি আসি দিদি। এসে বোন এসে। কাজ কাজ কাজ, কটা টাকা মাইনে বাড়ি একেবারে মাথা কিনে নিয়েছে, খাটিয়ে খাটিয়ে দম বার করে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আজকেও যাওনি না মানে এত করে বললাম, তবু কথা রাখলে না। না দেখো, কাজ সেরে উঠবো উঠবো করছি বুঝছো, ছোট সাহেব এসে টেবিলের উপর এত বড় একটা ফাইল রেখে গেলেন। কাজ সেরে উঠতেই তো 7টা বেজে গেল। 7টার পর বুঝে যাওয়া চলতো না। আহা, তা চলবে না কেন? তবে দেখো, সারাদিন খাটাখাটনির পর পরে চাকরি করতে গেলে একটু খাটতেই হয়। তাই বলে মায়ের সঙ্গে একবার দেখা করতে যাবে না? না না, তা যাবো না কেন? দেখো, এই 1 মাস ধরে তুমি আমাকে এ কথা সে কথা বলে ভুলিয়ে রাখবার চেষ্টা করেছো। আজ আমি একটি কথাও শুনবো না। হঠাৎ রাগের মাথায় বাবা কি বলে ফেলেছিলেন, তারই জেদ টেনে তুমি মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আমি কিছুতেই হতে দেবো না। এই দেখো, সম্পর্ক রাখবো না আমি বলেছি? বলনি, কাজে তাই দেখাচ্ছে। বাবা ডেকে না পাঠালে? আচ্ছা, বাবা যদি নাই ডাকেন, তাই বলে মার খোঁজ খবর নেবে না? তিনি কি দোষ করেছেন বলতে পারো? আমাদের না খাইয়ে তিনি কখনো খেতেন না, আমরাই ছিলাম তার সব।
আজ আমাদের ছেড়ে কি করে তার দিন কাটছে সেটা একবার ভেবে দেখেছ? বাবার কথাটা কি বড় করে ধরলে, মায়ের চক্ষুটা দেখলে না? ধন্যি তোমাদের পুরুষ মানুষের জেদ। জেদ নয় জ্যোৎস্না, জেদ নয়। দোহাই তোমার, আর ছেলে মানুষই করো না। আজকে ঠাকুরজি এসেছিল, শুনলাম বড়দা মেজদা দুজনেই নাকি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কি করে যে সংসার চলছে একমাত্র ভগবানই জানেন। এ সময় যদি কিছু দিতে পারতে, তুমি যদি না পারো আমি নয় কি দিয়ে আসতাম। কিন্তু হাত যে একেবারে খালি। এই ফ্ল্যাটটা নেবার সময় 300 টাকা ধার হয়ে গেল, নইলে। না না, তোমার কোনো ওজোর আপত্তি আমি শুনবো না, ব্যবস্থা একটা করতেই হবে। আমার একটা কথা রাখবে? বলো। এই বালাটা নিয়ে যাও, বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে এসো, পরে ছাড়ে নিলেই চলবে। বাধা দেব? না না, সে হয় না জ্যোৎস্না। খুব হয় লক্ষ্মী, আমার এই কথাটা রাখ। মেয়েদের গয়না তো দুঃসময়ের জন্যই। সে আমি পারবো না, দাঁড়া আমাকে একটু ভেবে দেখতে দাও। শুনছো? বেরোবার আগে আমায় কিছু টাকা দিয়ে যাও। কেন, সেদিন যে 500 টাকা দিলাম? হিসেবটাও দিচ্ছি। না, হিসেব নিকেশের কথা নয় মিলে। এই দেখো না, সংসার খরচের জন্য অফিস থেকে ধার করতে হয়েছে, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে হয়েছে, তারপর ব্যাংক থেকে ওভারড্রাফট করতে হয়েছে। বেশ তো, এবার থেকে সংসারের টাকা নিজের হাতেই রাখো, আমাকে আর এর মধ্যে জড়ানো কেন? ভদ্রভাবে থাকতে গেলে এর চেয়ে কম টাকায় সংসার চালানো আমার পক্ষে সম্ভব না। হেমন্ত বাবু এই বিলটা নিয়ে এসেছেন। কিসের বিল রে? তা তো জানিনি। 372 টাকা দামের শাড়ি। আমি ও মাসে কিনেছিলাম, রুচিরার খুঁড়তুতো বোনের বিয়েতে প্রেজেন্ট দিতে হলো, তো দামটা তখন দেওয়া হয়নি। প্রতি মাসই তো এরকম। তুই বলে তো সামনে মাসে আসতো। বাবু তো বললেন এখনই টাকা দিতে, তা নইলে অফিসে যাবেন। এখনই টাকা দিতে হবে? এই যে জানতো, এ কদিন আসুনি কি? আসতে ইচ্ছে করে না মায়া। এ বাড়ির সঙ্গে সম্বন্ধ তো আমাদের আজকের নয়, কিন্তু এমন যে হবে এটা কোনোদিন ভাবতেও পারিনি। দেখো, ভবেশদা আর ছোট বৌদিকে বাদ দিয়ে এ বাড়ির কথা ভাবা আমার পক্ষে একেবারেই অসম্ভব। কি করবো বল, কত করে বলছো ওর ডাকে, কিছুতেই শুনলো না। একটা উপায় ঠিক করতে পারো জানতো? কিসের? এই ভাঙা সংসারটাকে জোড়া দেবার। কিন্তু সেটা কি আমার পক্ষে একটু অনধিকার চর্চা হবে না মায়া? কেন, তোমার কি কোনো অধিকারই নেই? একটু ভেবে দেখো লক্ষ্মীটি। কিন্তু আপাতত যে কিছুই মাথায় আসছে না মায়া। না, কিচ্ছু হবে না তোমার দ্বারা। এত লেখাপড়া শিখে একটু মাথা খেলাতে পারছো না? সত্যি লজ্জা পাচ্ছি মায়া। আমি কিন্তু অত সহজে ছাড়বো না। কি করবে? উপায় একটা কিছু খুঁজে বার করবোই, তুমি দেখে নি। তোমার চেষ্টা সফল হোক মায়া, এই প্রার্থনাই করি। আচ্ছা চলি, কেমন? এসো। বাবা। কি কি মা? আমি আর পড়বো না বাবা। কেন মা? না মা, না, তা হয় না। এখন তো পেনশনের টাকা কটা পাচ্ছি। করবো মা, আমার সব স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গেল। তা নইলে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি বলছি দাদারা নিজেদের ভুল বুঝতে পেরে একদিন নিশ্চয়ই ফিরে আসবে। ফিরে আসবে? কেন? ফিরে এলি বা আমি তাদের ফিরিয়ে নেবো, এই কথা তোকে কে বললি? ফিরে তারা আসবে না মা, আসবে না। আমার যদি নগদ কিছু টাকা কড়ি থাকতো তাহলে তাদের বললেও তারা যেত না। আমি যে সব খুইয়ে বাড়ি তৈরি করে ভুল করেছি মা। বাড়ি তো দাদারাই পাবেন বাবা, তারা নিশ্চয়ই ফিরে আসবেন। না মা, আর আমি ভুল করবো না। যা হবার তা হয়ে গেছে। বাড়ি বিক্রি করে তোর বিয়ে দেবো, তবে আমার অন্য কাজ। না বাবা,
বিয়ে আমি করবো না। আমি বেঁচে থাকতে যেন এ কথা তোমার মুখে কোনোদিন শুনতে না পাই মা। বাড়ি বিক্রি করবো আমি স্থির করে ফেলেছি। এই যে তুমি এখানে, আর তোমাকে আমি চারিদিক খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে কি? হবে আবার কে? দেখো চিঠি। রাধাকান্ত বাবু চিঠি দিয়েছেন যে জয়ন্তর যখন এখনো বিয়ে হয়নি তখন তার মেয়ের সঙ্গে জয়ন্তর বিয়ে দিতেই হয়। এখন কি করি বলো? কি আর করবো, লিখে দাও। পারবো না, জয়ন্তর বিয়ে মায়ের সঙ্গেই হবে। তুমি বললেই হবে। শিবুকে আমি ঢের ওয়ার্নিং দিয়েছি, কোনো উচ্চবাচ্চই করছে না, আর দাবার আড্ডা তো ছেড়েই দিয়েছে। আসবেন কোন মুখে? ছেলে 3টি বাড়ি ছেড়ে চলে গেল, খরচপত্র করবেন কোথা থেকে তারও ঠিক নেই। তার অবস্থায় পড়লে বুঝতে না পারি সে স্পষ্ট বলে দিস। কেন, তুমি নিজে মুখে বলতে পারো না যে খরচপত্র সব আমার, তুমি শুধু বিয়ের দিনটা ঠিক করো? আমি ছেলের বাপ হয়ে নিজে মুখে এই কথা বলতে যাবো? এই দেখো, ছেলের বাপ হলে বুঝি দয়া মায়া থাকতে নেই? হ্যাঁ, তা থাকবে না কেন? শুধু মুখ ফুটে বলবো তো আমি জানবো কেমন করে? এখন তো জানলে, এবার একটা ব্যবস্থা করো। তো যাকে ওই জয়ন্ত গিয়ে শিবুকে বলে দিই। উমা, কথা শুনো, ছেলে নিজে গিয়ে। আরে ছেলে বলি তো যাবে, ব্যাটার ছেলে। শিবুকে গিয়ে সোজা বলে দিক বিয়ে একটু দিক, আর নইলে পরে যাকে বলি তারি আজকেল। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুমি কি ভেবেছো কি আগে? ওই আগেটাকে চলবে না। 1 বছর ধরে বিয়ের সম্বন্ধ করে রেখেছি, দয়া করে বিয়েটা করতে পারছো না? আগে তার পারবো না কেন? পাচ্ছ কই? শিবুর মুখের ওপর সোজা গিয়ে বলে দিয়েছো যে আসছে রোববার আমি পাকা টাকাটা সেরে ফেলতে চাই। যদি রাজি না হয় তাহলে রাধাকান্ত মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। তাতে আমার দিক থেকে একটু অসুবিধে আছে। অসুবিধে থাকে তো শিবুকে রাজি করিয়ে এসো। কিন্তু ওরা মানে খরচপত্র সেভাবে তোমায় ভাবতে হবে না, যা বললাম তাই করে এসো। জয়ন্তদা, কিরে মায়াদি তোমায় চিঠিটা দিলে, আর সময় করে একবার। মায়াদি? কে মায়াদি? কোথাকার মায়াদি? শিবুর মেয়ে? আগে দেখে কি লিখেছে? ও, এটা তো তোমার চিঠি। পড়ো কি লিখেছে। আরে পড়ো, হা করে দাঁড়িয়ে রয়ে গেল। এই কথা আগে পড়ি। কি লিখেছে? আগে ওই সময় করে একবার ও বাড়িতে যেতে লিখেছে। যেতে লিখেছে যাও, হা করে দাঁড়িয়ে আছে কেন? আর শোনো, মুখের ওপর এই কথাটা বলে দিই, আজকে রোববার যদি পাকা টাকা না হয় তাহলে চিঠি পিটি লেখা চলবে না, বিয়ে আমি ভেঙে দেবো। এই আমার শেষ কথা, বুঝতে পেরেছো? কি ব্যাপার, হঠাৎ এমন জরুরি তলব? তোমার একটা বিপদে পড়ে ডেকেছি। ইলোপ করার জন্য ডাকুনি সে তো জানি, কিন্তু ব্যাপারটা কি? এই বাড়িটা বিক্রি করার জন্য বাবা উঠে পড়ে লেগেছে। বাড়িটা বিক্রি করার জন্য? বাঁচা গেল। আরে বাড়িটা নিয়ে তো যত ঝঞ্ঝট, বাড়িতে যদি না থাকতো ভাবো তো, তোমায় আমায় মিলে উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নেড়ে থাকিতাম সুখে কপত কপতি যথা। তাই না? তোমার সবসময় তামাশা। চলো ছোটদার বাড়ি যেতে হবে। অতি উত্তম প্রস্তাব, কিন্তু কেন? সেখানে গেলেই সব শুনতে পাবে। চলো। অ্যাজ ইউর হাইনেস প্লিজ, চলো। এই শোনো, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এই শোনো, আমি কি দাঁড়িয়েই থাকবো? থাকি। বৌদি, এই যে বৌদি। কি ব্যাপার? একেবারে রয়্যাল পেয়ার। এসো এসো, ভেতরে এসো। যা ভাই, আমার ঘরখানাতে এয়ার কন্ডিশন করা নয়, একটু অসুবিধে হবে। সহ্য হয়ে যাবে বৌদির সঙ্গেই তো। থামো তুমি। এসো বৌদি, জরুরি পরামর্শ আছে। আচ্ছা। আরে আমি বসো না। আমি বাবা, ব্যাপার কি জানো, বাবা বলছিলেন তার যদি কিছু নগদ টাকা কড়ি থাকতো তাহলে বোধহয় দাদারা এমন ভাবে চলে যেতে পারতো না। তা তো পারতোই না। আমি একটা উপায় ঠিক করেছি। লটারির টিকিট? তোমার মুন্ডু।
ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। বলছি শোনো। তাই? তুমি একটা জিনিয়াস মায়া, তুমি একটা প্রতিভা। প্রতিভা এ হতে হবেই, আলবাত। তাহলে দেরি করে কাজ নেই, চলো সমস্ত শীঘ্র। বৌদি তুমি কি বলো? খুব ভালো কথা। শেষ পর্যন্ত পারবি তো? কেন পারবো না, ওই জন্যই তো জয়ন্তীকে সঙ্গে নিয়ে এলাম। তুমি মেয়ে বাবা, তুমি ঠাকুর ছোটদাকে তুমি এসব কথা এখন বলো না। পাগল, একেবারে কিচ্ছি না। যাই। হ্যাঁ বৌদি, হঠাৎ এমন খুশির জোয়ার? বাড়ি গানও গাইতে পারবো না, তবে আলাদা হলাম কি জন্যে? বাঁচিতে শুনতে আমি শুনতে দূরে কে জানি আমায় আজ এমন করে বাঁচিতে শুনতে আমি শুনতে দূরে কে জানি আমায় আজ এমন করে নীল আকাশের কন্দরে বলা কেমন যায় রে, নীল আকাশের কন্দরে বলা কেমন যায় রে, বন্ধু খেয়াল করলে তবু সৈন্যবাদ, বন্ধু খেয়াল করলে তবু সৈন্যবাদ। কি আশ্চর্য, এসব কি হচ্ছে? কোন সপনের যায় বলে সে ছাড়াও ফাল্গুনি, কিসের আশায় এমন করে ফাল্গুনি, কোন সপনের যায় বলে সে ছাড়াও ফাল্গুনি, কিসের আশায় এমন করে ফাল্গুনি, কোন রঙে মন করে পথের আজ যাই করে, কোন রঙে মন করে পথের আজ যাই করে, মনে খুশি মনে আমার রইল আজ, মনে খুশি মনে আমার রইল আজ, কোন সে গানের ছন্দ নিয়ে দক্ষিণ হাওয়া বইল আজ, কেউ জানে না কি সে আমায় করল আজ, কেউ জানে না কি সে আমায় করল আজ। ব্যাপার কি বলবে না? না বলবো না। বলতেই হবে। কখনো না। শোনো বলছি। সময় নেই। আচ্ছা মুশকিল, শোনোই না। বলছি সময় নেই, সময় নেই, সময় নেই। হাঁদারাম ক্যাবলা আদেখ রে কথা। হাঁদারাম ক্যাবলা? না শোনা। কি করছিস রে? এত সকালবেলা এখানে কি করছিস মা? না বাবা কাজ। ও দে দে দে। মায়া, মায়া। কি বাবা? আরে মা, কাগজ কেন কাটা হলো কি করে রে? কাটা? হ্যাঁ দেখ। ও তাই তো। নিশ্চয়ই হঠাৎ কাটা কাগজ দিয়ে গেছে। তাই হবে মা। না না, ওকে বারণ করে দিও,
কাল থেকে ওর কাছে আর আমি কাগজ নেবো না। না তাই দেবো বাবা। না, কি অন্যায় কথা। মালতী, মালতী, কি হলো? এই দেখো, 72 নম্বর ওলাইচন্ডী রোড নিবাসী শ্রী শিবনাথ বসু মহাশয় সংসারে বীতশ্রদ্ধ হইয়া তাহার নগদ 50,000 টাকা এবং বসত বাড়ি বিক্রয়লব্ধ অর্থ জনহিতকর প্রতিষ্ঠানগুলিকে দান করিয়া যাইতে মনস্থ করিয়াছেন। উপযুক্ত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের তাহার সহিত সাক্ষাৎ করিতে অনুরোধ করা যাইতেছে। ন্যায্য মূল্যে যাহারা বাড়িটি কিনিতে চাহেন তাহাদেরও দেখা করিতে অনুরোধ করা যাইতেছে। এখন উপায়? উপায় আর কি? তখন তোমার কথা শুনে ও বাড়ি ছেড়ে চলে না এলে, তোমার বিবিয়ানির ফাঁদে পা না দিলে আজকে ও বাড়ির হালচাল অন্যরকম হতো। বাহ, যার জন্য চুরি করি সেই বলে তো? থামো, কত আশা করেছিলাম বাবাকে নিয়ে বিদেশে যাব, মাকে নিয়ে তীর্থ করতে যাব, মায়াটার ভালো জায়গা দিয়ে দেবো, কিছুই হলো না। জোৎস্না, কি আশ্চর্য, কোথায় যে থাকে। বাবারে বাবা, দিদার খালি চিৎকারে জানে কি 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 হয়েছে দেখি। চট শাড়িটা বদলেছে তো শিখবে। কেন গো, সিনেমা নিয়ে যাবে বুঝি? আর না, সিনেমা নয়, বাড়ি। বাড়ি? কোন বাড়ি? কার বাড়ি? কেন যাবো? আমাদের বাড়ি যাবে তুমি আর আমি। ও সব হচ্ছে বিজ্ঞাপন দিয়েছে, বাবা 50,000 টাকার বসত বাড়িটা দান করে দিচ্ছেন। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, তাই 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 তো। বাবার টাকা আছে শুনে মত পাল্টে ফেললে। আমি বলছিলাম না, তাতে কিন্তু যাওয়া উচিত না। বাবার যে টাকা নিয়ে আমি বিলক্ষণ জানি, তাহলে বসত বাড়িটা যেতে বসেছে, বাবা নিশ্চয়ই কোনো ধাপ্পাবাজের পাল্লা পড়েছেন, বুঝেছো? তবে আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি কিছুটাই সহ্য করবো না। যাতে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। যোগ হুকুম। কিন্তু দেখো, প্রতিজ্ঞা ভঙ্গ হলো বলে শেষকালে আমাকে দোষ দিও না কিন্তু। কি আশ্চর্য, বাবার এই দুদিন প্রতিজ্ঞা টতিজ্ঞা। যাও না, যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। কেন যাচ্ছে তো? হ্যাঁ যাও না। বলছো কেন? খুব এদিকে রাগালে ঘুমানো হচ্ছে, এদিকে যে সরবো না। হ্যাঁ, এই দেখো, একেবারে পথের দিকে। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা বাড়ি ঘর সব। তোমার পরামর্শ শুনে বাইরে ছাড়লে কি ব্যবস্থা হতো? ও গো বাবা গো, আমার কি হবে গো? বাবা যে কান্না শুরু করে দিল। এই শোনো, আমাকে ভাববা শুনে দাও। সলিড দাদা, সলিড। খাসা বাড়িখানা তৈরি করি মশাই। ওই যে দক্ষিণ থেকে দরজাটা দিয়েছেন না, সেখানে দরজাটা না দিয়ে জানলা একটা ছোট যদি আপনার কি চাই বলুন? এই দেখো, রাস্তার পাশে যখন বাড়িখানা করলেন, ওই পূব দিকে একখানা ব্যালকনি মতন। আপনার কি দরকার বলুন তো? চোরছেন কেন মশাই, চোরছেন কেন? পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, তা নাহলে শুধু তামবাজার থেকে বেলা পর্যন্ত ছুটে ছুটে আসি। বিষ দর রইল। কি বলতে চাচ্ছেন বলুন তো? আরো নয় কিছু বেশি বেড়ে গেল, যান আরো 5 বেড়ে গেল। আপনি খবর পেলেন কোথেকে? এই দেখো দাদার কথা শোনো, খবর পেলাম কোথেকে? সারা কলকাতা গুলজার, সারা কলকাতা গুলজার, সারা শহর এই কথা উঠেছে। যাকে এখন কথা হলো, লাস্ট জিনিস আমি দিয়ে যাচ্ছি, 30 রইল। কি চাই আপনার? আগে কি চাই? না কি চাই কি আপনার? এই ছিল। হ্যাঁ, এই ছিল। আপনি কে? আমি বসা মশাই। কেন বসা মশাই? বসা মশাই বাইরে যান। আগে বাইরে যান। আগে যাচ্ছি, বাইরে যান। কোনো কথা শুনছেন? আপনি বাইরে যান না, কিছু কথা বলতে হবে না। বাবা, আপনি কিছু ভাববেন না, আমরা এসে পড়েছি। ইয়ে, মা কোথা? ভেতরে আছেন। কি ব্যাপার বলো তো? একটু মিষ্টি মুখ করুন বাবা। মিষ্টি মুখ কেন? হ্যাঁ কেন? হ্যাঁ দাদা, মিষ্টি মুখ করুন। মিষ্টি মুখ করতে হবে? দাও। মায়া, ও মায়া, আমার আরো দিদির বলা শুনছি জানো? হ্যাঁ, আমার বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা আমার। না, পাঁচচল্লিকে আর দেখি, আর পারবো না। তোমার এত বড় বুড়ি আর একটা তোমার লেগে দেবে। আর পারবো না। মা চলে এলাম মা, ওখানে ভালো লাগছে না। বেশ করেছিস বাবা, খুব ভালো করেছিস। আপনি মিষ্টি ভালোবাসেন, সেই জন্য আপনার জন্য তোমার বউ এনেছে। ও, কিন্তু এই অবেলায় এত মিষ্টি খাও না মা। বৌদি এত কষ্ট করে তোমার জন্য নিয়ে এসেছে, তাই না বৌদি? ওরে মায়া, ওরে ওকে আর শরীর ভালো নয়, আমার বেশি খেয়েছিস কেন? অম্বল টম্বল হবে, আর বেশি দিস না। আমার তুমি আমার ভারতী, তোর দাদুকে বেশি মিষ্টি দিসনি, ডাক্তার বারণ করে দিয়েছে। চলো বৌদি, তোমার ঘরটা খুলে দিই। দাঁড়াবেন, মাকে একটু মিষ্টি মুখ করে দিই। বৌদি মানে পাখাটা বাবার ঘরে নিয়ে যা।
আর ওই আলমারিটা সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যা। না না, সিঁড়িতে তো উঠবে না মা। দিলে তুই এক কাজ করে বাবা, দড়ি দিয়ে ওপরে তুলতে বলবি। না মা, একটু কাজ করে ওপরে নিয়ে গেলে সিঁড়িতে উঠে যাবে। তাহলে সিঁড়িটা একটু শুরু করেনি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। চলো ওই দেখ মায়া, তুই এসেছে আবার। নিশ্চয়ই এসেছে। না না, আর খেতে পারবো না। না না না, এবারের মতো আপনার মেয়েদের ছেলেকে মাফ করুন বাবা, আর কখনো এমন ভুল হবে না। মানে মা ভুল সমস্ত কি বলছো তোমরা? আজকে মিষ্টি দাও। দাদু, এই মিষ্টিটা খেয়ে না, আর মিষ্টি খেতে পারবো না ভাই। আরো তুই মিষ্টি খেলে আমার মিষ্টি খাবো। আমি পারবো না। ওরে বাবা, ছোটদা বাবু আবার মিষ্টি এনেছে নাকি রে? বলে দে বলে দে, আমি বাড়ি নেই, আমি বাড়ি নেই। বল, আমি বাড়ি নেই। মিষ্টি নয় বাবা, চুরুক চুরুক। কি ব্যাপার কি বলতো, তোমরা সবাই আজ একসঙ্গে? এই যে ভবেশদা, আপনি আর কতক্ষণ? বাবা আসছে। হ্যাঁ বাবা আসছে। কেন, কি জন্য? ওই মায়াকে আশীর্বাদ করতে আমাকে বলে দিয়েছিলেন অনেকদিন আগে, আপনাকে বলবার জন্য। আমি ভুলে গিয়েছিলাম তো। বিপদ, আমি কি করি বলো তো এখন দেখি। কোথায় তুমি? এই যে, তুমি কি ভেবেছো কি? আমি ভাববার সময় পাচ্ছি কই। ছি 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 ছি, ভদ্রতা পর্যন্ত ভুলে গেলে? জয়ন্তকে দিয়ে খবর পাঠিয়েছি, আজ 2 দিন হলো। হ্যাঁ, কিনা একটা উত্তর দিতে পারলে না? আমি তো এই মাত্র খবর পেলি। বাবা, একটা বড় ভুল হয়ে গেছে। মানে খবরটা এদের জানানোই হয়নি। জানানো হয়নি? কেন হয়নি? কি জন্য জানানো হয়নি? কি করছিলে এতদিন? না আমি ও ভেবেছো শুধুকে জানানো হয়নি বলে একই পাত্রে পেঁচিয়ে যাবো না? কখনো না। ওটা 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 চলো। মায়া কোথায়? মায়া, মায়া, মায়া। হ্যাঁ, আশ্চর্য, মায়া কি কেন? দেখি মায়া দিয়ে কতদিন তুমি দেখিয়ে রাখতে পারো। কিন্তু আমি যে কিছু রেখে দাও তোমার আয়োজন। মায়া, এই যে মা, আয় মা, আয় আয় আয়, একটু তাড়াতাড়ি পাঁচালি আয়। আয় 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 দিঘা, আয় একই পাত্রে সেরে ফেলি। আর তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো মালক্ষীরা? যাও, শাঁখ ধান্দুপ সব নিয়ে এসো, দয়া করে শাঁখটা বাজিয়ে দাও, আশি পাত্রে ছেড়ে ফেলি। কিন্তু আবার কিন্তু জানো এই বিয়ে এখন আমি ভেঙে দিতে পারি? কিন্তু টাকা করি। আরে থামো থামো, ধরেন খোঁজের ব্যয়, তার আবার টাকার ভাব। এসো মা, এসো তাড়াতাড়ি পাঁচালি এসো, আশীর্বাদে ভালো সময়টা পেরিয়ে যাচ্ছে যে। দাও না, ধরো ধরো ধরো। দাদা মা, শুধু হাতে কি আশীর্বাদ হয়? এটা একটু সাহায্য করে দাও তো বাবা। হ্যাঁ, শাঁখটা বাজাও, হাঁ করে দাঁড়িয়ে আছে কেন মা? কিন্তু আবার কিন্তু, আরে অমৃত চোখটা পার হয়ে যায় যে। এসো তাড়াতাড়ি এসো, এসো এসো শুধু এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুমি তো তোমার নিজের ঘরে চলবে ঠাকুরজি, আমরা তোমাকে ছেড়ে থাকবো কি করে? বাড়িতে একেবারে অন্ধকার হয়ে যাবে ঠাকুরজি। সত্যি বলবো, তোমাদের ছেড়ে যেতে ভারী কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটা কথা, ওই যে কাগজে খবরটা বেরিয়েছিল না, ওটা আমিই পাঠিয়েছিলাম। সে কি, এই বাড়িটা ছাড়া বাবার তো আর কিছুই নেই। যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। কাগজে খবরটা না ছাপালে তোমরা কি কেউ ফিরে আসতে? ভাববার কিছু নেই বৌদি, মিলেমিশে থাকলে 50,000 টাকা সব দুদিনেই ভুলতে পারবে। আর আমি তোমার ধন্যবাদ পাওনা রইল, খাবে করে পাঠিয়ে দেবো, কেমন? তাই দিও। ছোট বৌদি, আর আমি? আর আমি যে কাজ নেই, এসো। এখনো ধমকাবে?
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।